হ্যালো এভরিওয়ান, আজকে আমি জানাবো আমাদের মুইম্বা আর ভুতু আদুরি কিভাবে মারা গেল। যেহেতু আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে কিভাবে ওরা মারা গেল, কি হয়েছিল। তো সবাই আমার ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। আজকে সবকিছুই আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন আমি পিকাচুকে কোলে নিয়ে বসেছিলাম। তো ওই আমার ফার্স্ট বিড়াল, আমার ছেলে। ও বিড়াল ঠিকই কিন্তু আমার ছেলের মতো। তো পরবর্তীতে দেখতে পেলেন মিঠি, ও হচ্ছে পিকাচুর জন্য এনেছিলাম। তো ওরা দুজনে মিলে বেবি দিয়েছিল প্রথম তিনটা বেবি দিয়েছিল, ছেলে বেবি। তার ভিতরে সিম্বু, মিম্বু আর হচ্ছে পিউ। পিউকে আর সিম্বুকে আমি অ্যাডপশনে দিয়ে দিয়েছিলাম, কারণ এতগুলো বিড়াল একসাথে পালাটা একটা টাফ হয়ে যায়, তাই। আর শুধু আমি মিম্বুকে রেখেছিলাম। এই হচ্ছে মিঠি। আর মিম্বুকে আমি যখন রেখেছি, ওর ও এতটাই দুষ্ট ছিল। মিম্বুই ছিল টেম্পু, ওর নিকনেম ছিল টেম্পু, কারণ ওর দাদা ভাই ওকে টেম্পু নামে ডাকতো। আর ও সবসময় আমাদের কাছে থাকতে পছন্দ করতো, বিশেষ করে ওর দাদাভাইয়ের কাছে। দাদাভাইয়ের সাথে কোলে থাকতো বেশি, তার সাথে ঘুমাতো, তার বুকের উপরে উঠে ঘুমাতো। এই যে টেম্পু, ও খুব দুষ্টামি করতো। আমরা যা বলতাম ও তাই শুনতো। ওকে যেভাবে বলতাম তাই শুনতো। কিন্তু ওর বাবাটা তেমন কথা শুনতো না। কিন্তু ও কি বলবো, ওর বাবা মা তেমন আমাদের কথা শুনতো না, কিন্তু ওকে যা বলতাম, এখানে বসো, এখানে বসে থাকবে, এখানে শুয়ে থাকো, এখানে শুয়ে থাকবে। ও একটু অন্যরকম লক্ষ্মী ছিল। দেন ও বাথরুমে যে টয়লেট করতো। এই যে মারা যাওয়ার আগেও 2-3 ঘন্টা আগে ওর পেশাবে ধরেছে। ও বাথরুমে যে টয়লেট করার জন্য ও তাড়াতাড়ি বিছানা থেকে নেমে গেছিল। তো দ্বিতীয়বার মিঠি বাবু দিয়েছিল 4টা। সেখানে ওর 3টা ছেলে বেবি হয়, একটা মেয়ে বেবি হয়। তো মাশাল্লাহ ওরাও খুব সুন্দর হয়েছিল। দ্বিতীয়বারের বেবিগুলো মিঠি তেমন টেক কেয়ার করেনি। ও শুধু মনে হয় সর্বোচ্চ ওদেরকে 8-9 দিন বুকের দুধ খাইয়েছে, কারণ ও বাহিরে চলে যেত বারে বারে। প্রেগনেন্ট অবস্থায় ও বাহিরে চলে যেত। আর ওরা হওয়ার পর থেকে ও বাহিরে বারে বারে চলে যাওয়ার পর হঠাৎ করে আর ও আসেনি। তো ওরা এতটাই আমাকে ভালোবাসতো, এই যে দেখেন আমার কোলের ভিতরে বসে আছে ভুতু আদুরি। আর এই যে হচ্ছে ওর 7 মাসের বেবিটা টেম্পু, যেটা আর কি প্রথম মারা যায় আক্রান্ত হয়ে। তো যাই হোক, ওই যে শুতে বলছে ওর দাদাভাই, যায় সুন্দর মতো ওর জায়গায় ও যায় শুয়ে পড়ছে। তো এই ছোটোবেলা থেকে ও ভাই বোনদের খুব আদর করতো, ভাই বোনদের নিয়ে খেলাধুলা করতো। কারণ ওই যে মিঠি চলে গিয়েছিল, এই যে টেম্পুকে আবার মেয়ে সাজিয়ে খুব সুন্দর ও অন্যরকম ছিল। ও যে বিড়াল এটা মনেই হতো না, কারণ ও খাবার দেওয়ার সময় বলতো নেও দাও, এভাবে ও করতো। আর এই যে পিকাচুকে হাত দিয়ে ভাত না ধরে খাওয়াইলে ও খেত না। চিকেন দিয়ে ভাত মেখে দিয়েছি, আর দেখেন ওর বাচ্চারা কি সুন্দর খাচ্ছে। কিন্তু হঠাৎ করে মিম্বু অসুস্থ হয়ে পড়ে, আর কি টেম্পো তো অসুস্থ হয়ে পড়াতে আগের দিন জ্বর ছিল, পরের দিন হঠাৎ করে দেখি সকালবেলা ও বমি করে দিয়েছে। তো আমরা আর দেরি করিনি, সাথে সাথে ডাক্তারের কাছে ওকে নিয়ে গিয়েছি। ডাক্তারে দেখে যে ও খাবার খাচ্ছে না, 1 দিন হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে খাবার খাচ্ছে না, বমিও করছে, এরকম হলুদ বমি। তো ডাক্তারে আমাকে তখন বলে নাই, আর আমিও বুঝতে পারি নাই যে ওদের ফ্লু হয়েছিল। ও ডাক্তার যদি আমাকে বলতো যে ওর ফ্লু ভাইরাস ধরা পড়েছে, তা আপনার যেহেতু আরও বিড়াল আছে ওদেরকে সরিয়ে রাখেন, কিন্তু সেটা আর আমাকে বলে নাই। তাই আমিও বুঝতে পারি নাই। আমি ভাবছি ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, বমি বন্ধ করার ইঞ্জেকশন দিয়েছে, ইনশাল্লাহ ও ভালো হয়ে যাবে। কিন্তু তার পরের দিনে ও সন্ধ্যাবেলায় আমরা ইফতারি করতেছিলাম, 25 রমজান। ও তখনই ইফতারি আর করতে পারি নাই, তখনই ও একবার লাস্ট বমি করে ও মারা যায়। তো টেম্পু আমাদের সবচেয়ে খুব আদরের বিড়াল ছিল। ও মারা যাওয়ার পর আমাদের সবারই খারাপ লাগছে। তার 4 দিনের মাথায় আবার ভূতু চলে যায়। আর তার 2 দিন 1 দিন পরে আবার আদুরি মারা যায়। তো ওদেরকে আমি অনেক স্ট্রাগল করে বড় করেছি, ভূতু আর আদুরিকে, কারণ ওর মা ওদেরকে রেখে
চলে গিয়েছিল, ওদেরকে আমি দুধ খাওয়ানো 10 দিন বয়স থেকে দুধ খাওয়াতাম। এভাবে করে এত বড় হওয়ার পরেও 3 মাস বয়স পড়ছে তখন ওরা মারা গেল। আসলে আমার কাছে ওদের সবকিছুই এখন স্মৃতি মনে হয়। ওদেরকে যেখানে তাকাই সেখানেই ওদেরকে দেখতে পাই। তো এখন শুধু পিকাচুই আমার কাছে আছে, আর ওর একটা বেবি আছে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। সেই বেবিটা কোথায় আছে, সেটা হচ্ছে দ্বিতীয়বারের বেবি। তো যাই হোক, আল্লাহ হাফিজ সবাই সবাইকে। আমাদের